আসসালামু আলাইকুম। এইচটিএমএল টিউটোরিয়ালের ১১তম এবং শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম। তো এই পর্যন্ত এই ১০টি পর্বে আমরা দেখেছি মূলত এইচটিএমএল এর প্রধান যে ট্যাগগুলো বা বহুল ব্যবহৃত ট্যাগগুলো কিভাবে একটা ওয়েবসাইটে ব্যবহৃত হয় এবং এইচটিএমএল কিভাবে মূলত কাজ করে। তো এগুলো আসলে আমি খুব অল্প কিছু ট্যাগ নিয়ে আলোচনা করতে পেরেছি। আমি মূলত চেষ্টা করেছি যেগুলো খুব বেশি প্রয়োজনীয় আপনার কাজের ক্ষেত্রে সেগুলো নিয়ে আলোচনা করতে। কিন্তু এখানেই সব শেষ নয়। আরও ভালোভাবে জানতে এবং আপনার যদি ইচ্ছে থাকে যে আপনি কাস্টম ওয়েবসাইট কোডিং ওই প্রজেক্টেও যাবেন, তাহলে আপনার উচিত হবে গুগলে এইচটিএমএল লিখে সার্চ করা। তাহলে আপনি প্রথমে যে ওই ওয়েবসাইটটা পেয়ে যাবেন W3 স্কুল। এখানে এইচটিএমএল টিউটোরিয়ালে ক্লিক করলে আপনি এইচটিএমএল এর বিস্তারিত জানতে পারবেন এবং অনেকগুলো সেকশন বা সেশন পাবেন, যেমন হোম, ইন্ট্রোডাকশান, তারপর এইচটিএমএল ফর্ম, গ্রাফিক্স ইত্যাদি, এইচটিএমএল কীভাবে কাজ করে, বেসিক ইত্যাদি মোটামুটি অনেক কিছু জানতে পারবেন। তো এখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ, সেকশন বাই সেকশন প্রতিটা আর্টিকেল যদি পড়েন তাহলে আপনি আরও ডিটেলস ধারণা পাবেন। তবে আমি মূলত চেষ্টা করেছি যে যেই বিষয়গুলো খুব বেশি দরকারি সেগুলো নিয়ে আলোচনা করার, কারণ এখানে যে লিস্টগুলো আছে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এর সবগুলো মানে অন্তত যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে এই সবগুলোর আপনার কোনোই দরকার নাই, বা না জানলেও চলবে। দরকার নাই বলতে না জানলেও চলবে। আমরা মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে এইচটিএমএল বোঝাটাই আমাদের জন্য যথেষ্ট, কারণ এইচটিএমএল এ আমরা মূলত কাজ করব না, কিন্তু আমাদের বুঝতে হবে। এই জন্য যেই বিষয়গুলো খুব বেশি আমাদের ব্যবহৃত হয় আমি সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, এবং এরপরেও আমি আপনাদের সাজেস্ট করব যদি আপনাদের সময় থাকে তাহলে এই বিষয়গুলো নিয়েও আরও একবার চোখ বোলানো, বা এইচটিএমএল এর আরও অন্যান্য যে টিউটোরিয়াল আছে আপনার যদি মনে হয় যে কোনো কিছু একটা গ্যাপ রয়েছে বা কোনো একটা বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে ওইটা লিখে গুগলে সার্চ করবেন অথবা ইউটিউবে সার্চ করবেন, দেখবেন অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন এবং আশা করি এগুলো আপনার সমস্যাগুলো সমাধান করবে। যেমন এখানে একটা আছে এইচটিএমএল টিউটোরিয়াল, আমরা যদি এখানে যাই অনেক, যেমন মেটা ট্যাগ, কমেন্টস, ইমেজ, টেবিলস, লিস্ট, অনেক, মানে প্রতিটা বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমি আগেও বলেছি যে আমি মূলত ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি যেগুলো খুব বেশি দরকারি। তো যখনই আপনি কোনো একটা বিষয় নিয়ে আটকে যাবেন বা মনে হবে যে বিষয়টা পুরো ক্লিয়ার না, তখন সেটা লিখে গুগলে সার্চ করবেন বা ইউটিউবে সার্চ করবেন, আপনি সেটার বিস্তারিত সমাধান পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা মূলত এই জন্যই যে আপনি কতটুকু জেনেছেন বা আপনার কতটুকু জানা জরুরি, বা আরও বিস্তারিত জানতে হলে আপনার কি করা উচিত সেই পথটা কি, এই বিষয়গুলো নিয়েই। তো আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন এইচটিএমএল কীভাবে কাজ করে, এবং প্রয়োজন অনুসারে আপনারা আপনাদের এই সেশনগুলোকে আরও এক্সটেন্ড করতে পারেন বিভিন্ন থার্ড পার্টি বা অন্যান্য যে সাইটগুলো আছে বা W3 স্কুল আছে এই টিউটোরিয়াল বা আর্টিকেলগুলো দেখে। তো আজ এই পর্যন্তই। এরপরে আমরা সিএসএস নিয়ে কাজ শুরু করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক দিয়ে ও কমেন্ট করে সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।